ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে, তারপরেই নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। এই দাবি তুলে সিপিআইএম এর বিক্ষোভ সমাবেশ। এদিন আসানসোলে সিপিআইএম এর পক্ষ থেকে মহকুমা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখায় সিপিআইএম কর্মীরা। মহকুমা শাসক দপ্তরের মূল গেট বন্ধ করে দেয় পুলিশ। ঘটনায় পুলিশের সাথে বচসা হয়। পরে 5 জনের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় মহকুমা শাসকের দপ্তরে। এসডিও অফিসে আমরা এসেছি এই কারণে যে ভোটাধিকার রক্ষা করো, গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাও এবং এই আসানসোল শিল্পাঞ্চলে মানুষকে বাঁচাতে হবে। বহু ভোটার আছেন যাদের অ্যাডজুডিকেশনে আছেন, তার শীর্ষে আছে উত্তর, তারপরেই আমাদের রয়েছে দক্ষিণ। প্রায় 42,000-এর মতো যারা প্রকৃত ভোটার, যাদেরকে অ্যাডজুডিকেশনের খরা ঝুলিয়ে তাদের পরিবারের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করেছে। ভোটার লিস্টের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ককে তারা জড়িয়ে একটা অদ্ভুত অসহায় অবস্থার সৃষ্টি করেছেন। তৃণমূলের প্রশাসন, বিজেপির দৃষ্টিভঙ্গি দুই মিলিয়ে মানুষ আজ বিপদে রয়েছে। এদিন আসানসোল সিপিআইএম এর পক্ষ থেকে 5 জনের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে দেখা করে তাদের দাবি সনদপত্র জমা দেন। প্রশাসন সূত্রে খবর, যে সমস্ত ভোটারের নাম বাদ গিয়েছে বা তাদের বিচারাধীন বলে চিহ্নিত করা হয়েছে, তাদের পুনরায় শুনানির ব্যবস্থা করা হচ্ছে। নিউজ ইন্ডিয়া।